অন্যরা কে কেমন সেটা ভেবে সময় নষ্ট করার থেকে ভালো নিজের কাজ ঠিক মতন মন দিয়ে করা। কারণ শ্রীকৃষ্ণ আপনার করা কর্মকে দেখবে এবং তার উপরে নির্ভর করে আপনার উপরে কৃপা বর্ষণ করবে। শ্রীকৃষ্ণ বলছেন মানুষের উচিত ফলাফলের চিন্তা না করে লোভ লালসা ছাড়া এবং নিঃস্বার্থ ও ন্যায়পরায়ণ হয়ে তার কর্তব্য পালন করা। কে কি করছে না ভেবে আমাদের নিজেদের কাজকে কিভাবে আরো ভালো করে করব সেই দিকে মন দেওয়া উচিত। কারণ অন্যরা যে কাজ করছে সেটা হলো তাদের কর্ম, আর সেই কর্মের পাপ পুণ্যের বিচারের অধিকার শুধুমাত্র একমাত্র ভগবানের, আমাদের নয়। তাই আমাদের নিজেদের কর্মের উপরে নজর দেওয়া উচিত এবং আর ভালো করে নিজের কর্ম করা উচিত। কারণ আমাদের কর্মের বিচার স্বয়ং ভগবানই করবেন। হে পার্থ, যাদের ভক্তিতে বিশ্বাস নেই তারা আমাকে লাভ করতে পারে না। তাই তারা জন্ম মৃত্যুর পথে এই ভৌতিক জগতে বারংবার আসতে থাকে। কি হয়েছিল, কি হচ্ছে এবং কি হবে, আপনি কখনো পিছনে ফেলে আসা অতীতকে ঠিক করতে পারবেন না। আর না আপনি আপনি সামনে আসা ভবিষ্যৎকে দেখতে পারবেন। আপনি কেবল চিন্তাই করতে পারবেন। তাই বর্তমানে কি করেছি সেদিকেই মন দেওয়া উচিত এবং বর্তমানকে আমাদের সেই দিকেই সুন্দরভাবে কাটানো উচিত। কারণ আপনি বর্তমানে কাজ ভালো করলে সেই কাজ শ্রীকৃষ্ণ পছন্দ করবে এবং শ্রীকৃষ্ণ পছন্দ করলে আপনার উপরে তার ভালোবাসা বর্ষণ করবে। মানুষ যেমন তার পুরনো বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, ঠিক তেমনি আত্মাও পুরনো অসার শরীর পরিত্যাগ করে একটা নতুন ভৌতিক শরীর ধারণ করে। মানুষ নিজেকে তৈরি করে নিজের বিশ্বাসের দ্বারা। যদি নিজেকে কেউ বিশ্বাস করতে পারে তাহলে সে সব কিছুই করতে পারে। নিজেকে বিশ্বাসের অর্থ নিজের ভিতরে থাকা সেই পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণকে বিশ্বাস। আর যে ভগবান শ্রীকৃষ্ণকে বিশ্বাস করে সে নিজেকেও বিশ্বাস করতে পারে। মৌন থাকাই তার প্রতি শ্রেষ্ঠ উত্তর। যে আপনার কথার মূল্য দেয় না, ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যারা আমার পরম ভক্ত, যারা আমাকে সর্বদা স্মরণ করে বা একক চিত্তে আমার উপাসনা করে, আমি স্বয়ং তাদের প্রত্যেকের কল্যাণের উত্তরদায়িত্ব গ্রহণ করি। যা আপনার জীবনে হচ্ছে আপনি সেটাকে বদলাতে পারবেন না। জীবন আর মৃত্যুর মধ্যে যে অন্তর আছে সেটা পরিবর্তন করা সম্ভব নয়। তাই শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করে জীবনকে অতিবাহিত করাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। কারণ শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করলে আপনার কোনো সমস্যাই বড় বলে মনে হবে না এবং সব সমস্যা থেকে বেরোনোর শক্তিও পাওয়া যাবে। যেমনভাবে আলোর জ্যোতি অন্ধকারে চকমক করে, ঠিক তেমনি সত্যও চকচক করে। তাই মানুষকে সর্বদা সত্যের পথেই চলা উচিত। যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব ও ঈশ্বরে বিশ্বাস নেই সে ব্যক্তি কখনো জীবনে সুখী ও সাফল্য লাভ করতে পারে না। নরকে যাওয়ার দ্বার হলো তিনটি: লোভ, রাগ এবং অহংকার। এই তিনটি জিনিসের থেকে আমাদের সম্পূর্ণ দূরে থাকা উচিত। আর এগুলো থেকে দূরে থাকার সবচেয়ে ভালো উপায় হচ্ছে প্রতিদিন শ্রীকৃষ্ণকে মনে মনে স্মরণ করা ও তার বাণী শোনা। যা হবার থাকে তা হয়েই থাকে, আর যা হবার নয় তা কখনোই ঘটে না। এই দৃঢ়তা যাদের মনে থাকে তারা কখনো চিন্তা করে না। কর্ম এবং কর্ম এমন একটি ফসল যা একজন ব্যক্তিকে যে কোনো পরিস্থিতিতে কাটতেই হয়। তা সর্বদা ভালো বীজের বপন করুন, যাতে ফসলও ভালো হয়। তুমি আজ যে কর্ম করছো তার ফল তুমি কাল অবশ্যই পাবে। আর আজ তোমার যা কিছু আছে তা তোমারই করা তোমার অতীতের কর্মের ফল। শ্রীকৃষ্ণ বলেন, আমি কারোর ভাগ্য তৈরি করি না, সবাই সবার ভাগ্য নিজেই তৈরি করে। যখন আমাদের মন দুর্বল হয় তখন পরিস্থিতি একটি সমস্যা হয়ে ওঠে, আর যখন মন স্থিতিশীল থাকে তখন পরিস্থিতি একটি পরীক্ষা হয়ে দাঁড়ায়। আর যখন আমাদের মন মজবুত হয় তখন পরিস্থিতি সুযোগ তৈরি করে। হে ভারতবংশী, দেহের মধ্যে থাকা জীবাত্মাকে কখনো হত্যা করা যায় না। তাই কোনো জীবের জন্য তোমার দুঃখ করার কোনো দরকার নেই। কেউ হতাশ হয়ে ছিন্ন ভিন্ন হয়ে যায়, আবার কেউ সংগ্রাম করে জ্বলে ওঠে। মানুষকে তার কর্মের সম্ভাব্য ফলাফলের দ্বারা প্রাপ্ত
পরাজয়, লাভ, ক্ষতি, সুখ, দুঃখ ইত্যাদি সম্ভাব্য পরিণতি ভেবে চিন্তাগ্রস্ত হওয়া উচিত নয়। একজন মানুষ তার বিশ্বাস দ্বারা তৈরি হয়। সে যেমন বিশ্বাস করে সে তেমনই হয়ে ওঠে। যে মনকে জয় করেছে তার জন্য ভালো মনই সবচেয়ে ভালো বন্ধু, কিন্তু যে এটা করতে পারে না তার মন তার সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে। নেতিবাচক চিন্তা আসবে, এটি নিশ্চিত, তবে এটা তোমার উপরে নির্ভর করে তুমি তাদের কতটা গুরুত্ব দাও। সংসারে যে কষ্ট দেয় তার ব্যক্তিত্ব যতই বড় হোক না কেন তা কখনোই ভগবানের কৃপা দৃষ্টির চেয়ে বড় হতে পারে না। অনুপ্রেরণার সবচেয়ে বড় উৎস হলো তোমার নিজের চিন্তা। তাই বড় চিন্তা করো এবং নিজেকে জেতার জন্য অনুপ্রাণিত করো। যে মনকে জয় করেছে সে ইতিমধ্যেই পরমাত্মাকে লাভ করেছে, কারণ সে শান্তি লাভ করেছে। এমন ব্যক্তির কাছে সুখ, দুঃখ, শীত, গরম ও সম্মান অসম্মান সব সমান। অসুবিধাগুলো কেবলমাত্র সেরা মানুষদেরই কাছে আসে, কারণ তারাই তাদের সর্বোত্তম উপায়ে কার্যকর করার ক্ষমতা রাখে। কেউ যাই বলুক না কেন নিজেকে শান্ত রাখো, কারণ সূর্য যতই উজ্জ্বল হোক না কেন সমুদ্র শুকিয়ে যায় না। যারা মনকে নিয়ন্ত্রণ করতে পারে না তাদের জন্যই মনই শত্রুর মতো কাজ করে। যখন কারো জীবনে সব কিছু নষ্ট হয়ে যায় তখন সেই সৃষ্টি কোনো না কোনোভাবে তাকে কারো কাছে পাঠায় তার আঙুল ধরতে, আর তারই নাম হলো শ্রীকৃষ্ণ। আত্মা তার পুরনো শরীর ঠিক সেইভাবেই ত্যাগ করে যেভাবে মানুষ তার পুরনো বস্ত্র খুলে নতুন বস্ত্র পরে। হে অর্জুন, একজন ব্যক্তি যা ইচ্ছা তাই হতে পারে যদি সে অবিরত বিশ্বাসের সাথে কাঙ্ক্ষিত জিনিসের উপরে ধ্যান করে। শ্রীকৃষ্ণ বলেন, নিজেকে কখনো দুর্বল মনে করো না। পড়ে গেলে ওঠার চেষ্টা করো, লড়াই করো, পূর্ণ নিষ্ঠার সাথে তোমার দায়িত্ব পালন করো, বাকি সব আমার উপর ছেড়ে দাও। তোমার কষ্টের জন্য পৃথিবীকে দোষারোপ করো না, তোমার মনকে বোঝাও। তোমার মনের পরিবর্তনই আনবে তোমার দুঃখের সমাপ্তি। সময় কখনো সব সময় এক সমান থাকে না, তাই ধৈর্য ধরো। জীবনে কখনো কখনো ভালো ফল পেতে তোমাকে সবচেয়ে খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে হবে। মন অশান্ত হলে মনকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায়, তবে অনুশীলনের মাধ্যমে মনকে নিয়ন্ত্রণে আনা সম্ভব। সর্বদা মনে রাখবে, ভালো দিনগুলো পেতে তোমাকে খারাপ দিনের সাথে লড়াই করতে হবে। জীবনে কোনো কিছুই চিরস্থায়ী নয়, তাই নিজেকে খুব বেশি চাপ দেবে না, কারণ পরিস্থিতি যেমনই হোক না কেন তা অবশ্যই পরিবর্তন হবে। জগতে কোনো জিনিসের অনর্থক অপচয় করবে না। শুধু যেটুকু জিনিসের প্রয়োজনীয়তা আপনার কাছে আছে শুধু সেইটুকুই জিনিসই নিন, বাকি অন্যের জন্য ছেড়ে দিন। অন্যের মনকে সন্তুষ্ট করা শিখতে হবে, কারণ প্রত্যেকেই ভগবান শ্রীকৃষ্ণের সন্তান, হোক সে ভালো মানুষ বা খারাপ। যদি খুশিতে জীবন কাটাতে চাও তাহলে নিজের ইচ্ছার নাশ করে দাও এবং সব সময় কৃষ্ণ ভক্তিতে লেগে থাকো। নিজের কাজ করে যাও, কোনো কিছুর অভাব হবে না। ভগবান শ্রীকৃষ্ণ গীতা রূপে সর্বদা আমাদের সাথে অবস্থান করেছেন, তাই যখনই কোনো সমস্যায় পড়বেন ভগবান শ্রীকৃষ্ণের গীতা বাণী স্মরণ করবেন এবং ভগবানকে স্মরণ করে বলবেন আপনার সকল সমস্যা অবশ্যই ভগবানের কৃপায় যেন দূর হয়ে যায়। মানুষকে তার কর্মের সম্ভাব্য ফলাফলের দ্বারা প্রাপ্ত জয়, পরাজয়, লাভ, ক্ষতি, সুখ, দুঃখ ইত্যাদি সম্ভাব্য পরিণতি ভেবে চিন্তাগ্রস্ত হওয়া উচিত নয়। জলে ভাসমান নৌকাকে যেমন ঝড়ের আঘাতে তার লক্ষ্য থেকে দূরে নিয়ে যায়, ঠিক তেমনি আনন্দ মানুষকে ভুল পথে নিয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণই হলেন স্বয়ং পরমাত্মা, তাই সর্বদা ভগবানের স্মরণ আমাদেরকে করতে হবে। তাই চরণে নিজেকে নিবেদন করতে হবে। যার উপরে পরমাত্মার আশীর্বাদ থাকবে তার মন নিজে থেকেই শান্ত হয়ে যাবে এবং তার জীবনে সব সময় খুশি বিরাজ করবে। যে শ্রীকৃষ্ণের স্মরণে যেতে পারে সে সকল পাপ থেকে মুক্ত হয়ে যায়, জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হতে পারে। মনকে নিজের নিয়ন্ত্রণে আনার সবচেয়ে বড় অস্ত্র হলো ধ্যান। আমাদের নিয়মিত কিছুক্ষণ বসে চোখ বন্ধ করে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে ধ্যান করতে হবে এবং এই ধ্যান করতে করতে একসময় মন নিজের বশে চলে আসবে এবং শ্রীকৃষ্ণের কৃপায় আমরা আত্মজ্ঞান লাভ করব
এই জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি পেতে পারব। আর এর জন্য নিয়মিত অভ্যাস ও সংযমই হচ্ছে প্রয়োজনীয়। জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীমদ্ ভাগবত গীতা।